অনুরাগের ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বাগানে চিৎকার চেঁচামেচি করতে থাকে সোনা, এবং সোনা একের পর এক থাপ্পড় মারতেই থাকে কৃষ্ণকে, যেটা সেনগুপ্ত বাড়ির সবাই শুনতে পায়। এবং সূর্য উদ্গ্রীব হয়ে বাইরে বেরিয়ে যেতে যায় কি হচ্ছে নিচে দেখার জন্য। রূপাও বুঝতে পারে না কি হচ্ছে, কি হিংসুকুটিভাবে চিল্লাচ্ছে কেন। সবাই মিলে চলে যায় নিচে এবং দেখতে পাই সোনা একের পর এক থাপ্পড় মেরেই যাচ্ছে কৃষ্ণকে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। কাকিয়া ছুটে যায় এবং থামানোর চেষ্টা করে, সেখানে উর্মিও যায়। তবে উর্মি থামানোর চেষ্টা করে না, বরং উর্মি গোটা ঘটনা দেখে বেশ মজাই পায়। অপরদিকে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে কুন্তলা এবং রুডির প্ল্যান যে সাকসেসফুল হয়েছে তা রুডি খুব উল্লাসের সাথে বলতে থাকে। অপরদিকে দেখা যায় দীপা ওই হসপিটালে ভাবতে থাকে যে সে আবার ধরা পড়ে যাবে না তো, উর্মি তাকে চিনে ফেলেনি তো। যদি উর্মি তাকে চিনেই ফেলে তাহলে সে কি করবে, ও বাড়িতে কিভাবে যাবে, আর সূর্যকেই বা কিভাবে দেখাশোনা করবে, সূর্যকে কিভাবে সুস্থ করে তুলবে, সবকিছু ভাবতে ভাবতে আপসেট হয়ে যায় দীপা। অন্যদিকে একের পর এক সোনা কৃষ্ণর নামে দোষারোপ করতেই থাকে, চিৎকার করে বলতে থাকে কৃষ্ণ আমার সাথে নোংরামি করেছে, কৃষ্ণ আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। কিন্তু কৃষ্ণ সবাইকে বলে না আমি এরকম কিছুই করিনি, সোনাই তো আমাকে এখানে ডেকেছে। রূপা সোনাকে বলে হিংসুকুটি তুমি কি বলছো এসব, কৃষ্ণ এমন কাজ করতে পারে না। কিন্তু সোনা বলে যে পাকা মেয়ে তোমার কি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি, এমন একটা বিষয় নিয়েও মিথ্যে কথা বলছি, তোমার এটা মনে হয়? ভাবতে থাকে রূপা সত্যি তো, সোনা এভাবে মিথ্যে কথা বলবে না। তবে কৃষ্ণ এমন কাজ করতে পারে না, আমি কৃষ্ণকে যথেষ্ট বিশ্বাস করি। কৃষ্ণ রূপাকে বলে রূপা তুমি আমাকে বিশ্বাস করো না, আমি এমন কোনো কাজ করিনি। আমার ফোনে সোনার নাম্বার থেকেও একটা SMS এসেছে। সোনা নিজের ফোন থেকে SMSটা সবাইকে দেখায়, আর সবাই SMSটা দেখে প্রচন্ড রেগে যায় কৃষ্ণর উপর। কৃষ্ণ সোনার SMSটা আর কাউকে দেখাতে চায় না, তবে কৃষ্ণ স্পষ্ট করে রূপাকে অন্যদের বলে দেয় যে সোনার নাম্বার থেকে তার নাম্বারে SMS এসেছে বলেই সে বাগানে এসেছে। তবে কোনো কথাই শুনতে চায় না সূর্য। যখনই সূর্যর কাছে গিয়ে হাত জোর করে বলতে থাকে কৃষ্ণ স্যার আমি এমন কোনো কাজ করিনি, সূর্য তখন তেড়ে যায় কৃষ্ণর দিকে এবং কৃষ্ণকে একের পর এক মারধর করতে থাকে, যেটা আড়ালে দাঁড়িয়ে রুডি এবং রুডির মা দেখে খুব খুশি হয়। সোনা তার বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা ওই কৃষ্ণ আমার সাথে নোংরামি করেছে, আমাকে অপমান করেছে, হয় ওই কৃষ্ণ এ বাড়িতে থাকবে নয়তো আমি এ বাড়িতে থাকবো, ওদেরকে এক্ষুনি বের করে দাও বাবা, নয়তো আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। সোনাও কৃষ্ণকে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে যে এখান থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন ওই মুখ আমাদের কাউকে দেখাবে না। কৃষ্ণ অভিমান করে ওখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে রূপা বুঝতে পারে সে তো কিছুই প্রমাণ করতে পারলো না, তার স্বামীর নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। রূপা বুঝতে পারে কৃষ্ণ এমন কাজ করতে পারে না, আবার সোনাও যে মিথ্যা কথা বলছে না তাও বুঝতে পারে রূপা। অন্যদিকে সেখানে দীপা এসে দাঁড়ায়, তবে দীপা এসে দাঁড়ানোর আগে কৃষ্ণকে তাড়িয়ে দেয় সূর্য। দীপা আর বিশেষ কিছুই করতে পারে না, কিন্তু দীপা বুঝতে পারে যে কৃষ্ণর সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে। কিন্তু দীপাকে জড়িয়ে ধরে যখন রূপা কাঁদতে থাকে, উর্মি তখন রূপাকে বলে কি রূপা মা ভেবে জড়িয়ে ধরেছিস তাই না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মজা, এসো ভেতরে এসো, তারপর তোমাকে দেখাচ্ছি। এই বলেই ভেতরে যায় সেনগুপ্ত বাড়ির সবাই, ছদ্মবেশী দীপাও যায়। কিন্তু দীপাকে দেখে উর্মি বলতে থাকে যে ও দীপা, ও আমার দিদি দীপা, আমি ওকে ধরে ফেলেছি, তোমার মুখের স্টিকারটা আমার কাছে। এই বলেই দীপার মুখটা সবার সামনে আলগা করে দিতে যায় উর্মি। আবারও মুখের ওই পোড়া ভাবটা দেখে উর্মি এবং উর্মি ভয় পেয়ে যায়। অন্যদিকে জয় সূর্য সবাই মিলে উর্মিকে বকাঝোকা করে বলে যে তুমি কেন একটা কাজের মেয়ের সাথে এরকম করছো। উর্মি বুঝতে পারে সে তো ভুল ভেবেছে, ওটা দীপা নয়, দীপার মুখে ওরকম দাগ ছিল না। উর্মি সবার সামনে সরি বলে নাই এবং আর কাজের মেয়ের সাথে এরকম করবে না, উর্মি সেটা বলে। উর্মি কিচেনে চলে যায় রান্নাবান্না করার জন্য, আর সেখানে এসে হাজির হয় কুন্তলা উর্মিকে বলে উর্মি আমি বলেছি কিন্তু ও দীপা, তুমি আমার কথা বিশ্বাস করলে না তো, তোমাকে কাজটা ঠিক করে করতে হবে উর্মি, নয়তো কিন্তু ও আমাদের সবাইকে শেষ করে ফেলবে, সবাইকে ভাসিয়ে দেবে। ভুলে যেও না আমি যা বলছি তা কখনো মিথ্যে হয় না। উর্মি কুন্তলাকে বলে আমি আপনার কথা শুনে আবারও প্রমাণ করার চেষ্টা করেছি যে ওই আমার দিদি, কিন্তু ওর মুখের পোড়া দাগটা আমাকে বুঝিয়ে দিয়েছে, সবার সামনে প্রমাণ হয়ে গেছে যে ও আমার দিদি নয়, তাই আপনি মিথ্যা কথা বলবেন না। আর ওই আমাকে বলেছিল জয়কে ছাড়িয়ে নিয়ে আসার কথা, ওর বুদ্ধি শুনে আমি জয়কে ছাড়িয়ে নিয়ে এসেছি, আমি খুব ভালো কাজ করেছি, আপনি উল্টোপাল্টা কথা বলতে আসবেন না। কিন্তু কুন্তলা উর্মিকে বলে ও উর্মি তুমি তাহলে ওই কাজের মেয়েটির কথাই তোমার জয়কে ছাড়িয়ে নিয়ে এসেছো, তার মানে ও দীপা, আমি নিশ্চিত হয়ে যাচ্ছি সবটাই করছে ওই দীপা, তুমি আমার কথা বিশ্বাস করছো না। কিন্তু উর্মি কোনো কথাই বিশ্বাস করে না, আর আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনে ফেলে ছোট লাবণ্য মনে মনে ভাবে তার মানে ওই ছদ্মবেশী ভালো মা আমার বাবাকে ফিরিয়ে নিয়ে এসেছে, আমি ভালো মাকে সব বলবো, এরা দুজন মিলেই যে ভালো ছেলেকে অসুস্থ করে রেখেছে আমি সবটাই বলবো, সবটাই বলে দেবো আমি। অন্যদিকে দেখা যায় যে রূপা কাঁদতে থাকে, দীপা রূপাকে গিয়ে বলে রূপা আমিও অনেক পরীক্ষা দিয়েছি এবারের লোকজনের কাছে, কিন্তু বিশ্বাস কর আমি কখনোই আমার সততা থেকে সরে দাঁড়াইনি, আমি মানুষ চিনতে ভুল করি না, আমি কৃষ্ণকে খুব ভালো করে চিনি, কৃষ্ণ কখনোই এরকম ছেলে নয়। তবে সোনাও যেমন মিথ্যা কথা বলছে না, কৃষ্ণও তেমন মিথ্যা কথা বলছে না, তুই কৃষ্ণর পাশে থাক, তুই কৃষ্ণকে ফোন করে কিন্তু কিছুতেই কৃষ্ণ ফোনটা তোলে না। কৃষ্ণর খুব খারাপ লাগে, কৃষ্ণ খুব কষ্ট পায়, কারণ কৃষ্ণ তো সোনাকে নিজের বোনের মতো দেখেছে, সোনা এমনভাবে তার নামে অপবাদ দেবে সে কখনো ভাবতেও পারেনি। অপরদিকে রূপা ভাবতে থাকে যে হিংসুকুটি কেনই ভাই কথাটা বললো, কি কারণ আছে এর পেছনে।
শোনে। অন্যদিকে দীপা ভাবতে থাকে যে সোনা যা বলছে তাও সত্যি, কৃষ্ণ যা বলছে তাও সত্যি। তাহলে কি এর মধ্যে অন্য কোনো কারণ রয়েছে, অন্য কোনো রহস্যের গন্ধ রয়েছে? রূপা ওখান থেকে চলে যাওয়ার পর ওখানে সূর্য আসে। সূর্য দীপাকে বলে এ বাড়িতে আর থাকবো না, চলে যাচ্ছে আমি এ বাড়ি থেকে। কিন্তু দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি কোথাও যাবেন না, আপনার পরিবারকে ছেড়ে আপনি কেন যাবেন? আপনি ভেতরে যান, আমি আপনার মেয়েদেরকে সামলাচ্ছি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এই কালপিট রুডিকে যেন ধরতে পারে দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।